বছরের সময়কাল পরিবর্তন। আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলমান রাখলে প্রণোদনা পাবে না গ্রাহক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের কর্মকাণ্ড নজরদারিতে কমিটি গঠন। আরও 1 বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি। সাগরে নিম্নচাপ, 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী 2028 থেকে 29 অর্থ বছর থেকে নতুন অর্থ বছর এপ্রিল থেকে মার্চ অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অর্থ বছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। 2028 সাল থেকে 1 জুলাই থেকে 30 জুনের পরিবর্তে 1 এপ্রিল থেকে 31 মার্চ অর্থ বছর গণনা করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। সরকার বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকলে গ্রাহকরা আর বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা বা নীতি সহায়তা পাবেন না। সোমবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব এনবিএফআইকে নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রণোদনা পেতে হলে রিটস সহ চলমান সব মামলা প্রত্যাহার করতে হবে। এরপর সরকার বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই মর্মে হলফনামা জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও অর্থনীতিকে সহায়তা দিতে বিভিন্ন নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে সুবিধা নেওয়ার পরও মামলা চালিয়ে যাওয়ায় অপ্রয়োজনীয় মামলা জট তৈরি হচ্ছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নির্দেশিকা বিরোধী, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য বা নেতিবাচক কন্টেন্ট প্রকাশ ও প্রচার ঠেকাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যদের নজরদারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এমন পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ করলে তা সংরক্ষণ করে কমিটির আহ্বায়ককে ইমেইল দিয়ে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি, কর্মস্থল, অ্যাকাউন্টের লিংক, পোস্টের তারিখ, সময় ও স্ক্রিনশট সহ প্রয়োজনীয় তথ্য প্রমাণ দিতে বলা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির পরিচালক, আঞ্চলিক পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। আরও 1 বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি। সোমবার তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী ডক্টর নাসিমুল গনিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে 18 আগস্ট 2026 তারিখ থেকে 1 বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনর্চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ মঙ্গলবার সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 আগস্টের রাশিফল। মেষ রাশি, ছোট ছোট কাজ দ্রুত শেষ করার সুযোগ পাবেন। আপনার বুদ্ধি ও মনোযোগ কাজে লাগালে ভালো ফল আসবে। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে যান। দিনের শেষে নিজের ছোট সাফল্যগুলো উপভোগ করুন। বৃষ রাশির আজ কর্মশক্তি ভালো থাকবে। একটি সহজ পরিকল্পনা করে একে একে কাজ শেষ করুন। একসঙ্গে অনেক কাজ করতে গেলে চাপ বাড়তে পারে এবং তাই গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। ধীরে ধীরে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশির বন্ধু বা কাছের মানুষের সঙ্গে নিজের ভাবনা ও পরিকল্পনা শেয়ার করতে পারেন। তাদের সহযোগিতা আপনাকে উৎসাহ দেবে। কর্মক্ষেত্রে পরিষ্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। অহেতুক তর্ক এড়িয়ে চলুন এবং সন্ধ্যার দিকে কোনো কাজের ভালো ফল পেতে পারেন। কর্কট রাশির আজ নতুন কিছু চেষ্টা করার সুযোগ আসতে পারে। ছোটখাটো পরীক্ষা নিরীক্ষা আপনার দক্ষতা বাড়াবে এবং দৈনন্দিন কাজে সহজ করবে। মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য দিনটি আজ ভালো। সিংহ রাশির ছোট কোনো প্রকল্প বা নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো। দ্রুত ফল পাওয়ার আশায় তাড়াহুড়ো না করে ধীরে কাজ করুন। আপনার স্থিরতা ও মনোযোগ সাফল্য এনে দিতে পারে এবং ছোট অগ্রগতিও আজ আপনাকে আনন্দ দেবে। কন্যা রাশি আজ কাজে মনোযোগ রাখুন এবং সবার সঙ্গে নম্রভাবে কথা বলুন। ছোট ছোট কাজ সহজেই শেষ করতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে অর্থ বা বস্তুগত বিষয়ের চেয়ে আন্তরিকতাকে বেশি গুরুত্ব দিন। বড় ধরনের কেনাকাটা এড়িয়ে প্রয়োজনীয় খরচে সীমাবদ্ধ থাকুন। তুলা রাশি আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরুন। অর্থনৈতিক বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ বা বড় খরচ না করাই ভালো। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন এবং হালকা ব্যায়াম বা কিছু সময় হাঁটাহাঁটি উপকারী হতে পারে। বৃশ্চিক রাশির পরিবার ও বন্ধুদের সহযোগিতায় আজ আত্মবিশ্বাস বাড়বে। জটিল কোনো কথাবার্তাও শান্তভাবে আলোচনা করলে সহজে সমাধান হতে পারে। বড় কাজের আগে ছোট কাজগুলো শেষ করুন এবং পরিকল্পনা অনুযায়ী এগোলে দিনটি স্বস্তিতে কাটবে। ধনুরাশি আজ কাছের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আপনার যত্ন ও আন্তরিকতা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলুন এবং কাজগুলো গুছিয়ে করুন। হঠাৎ কোনো পরিবর্তন বা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। মকর রাশি কাজকে সহজ করার জন্য নতুন কোনো ধারণা প্রয়োগ করতে পারেন, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। ধৈর্য ধরে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। কুম্ভ রাশির অনুভূতি কিছুটা তীব্র হতে পারে, তাই কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুটা সময় নিন। কাছের মানুষের কথা মন দিয়ে শুনুন এবং দেওয়া প্রতিশ্রুতি রাখার চেষ্টা করুন। অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। মীন রাশি আজ কাজে ধীরে ধীরে গতি ফিরতে পারে। কেনাকাটার আগে প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা তৈরি করুন এবং বাজেটের মধ্যে থাকুন। বন্ধু বা পরিচিতদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে এবং কোনো পণ্য কেনার আগে দাম তুলনা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সবার আগে সব খবর জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।